হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে সে কি তোমাকে মিস করে। যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছো এবং মনে করছো, মনে মনে অভিমান হচ্ছে, রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে যে আমি শুধু ভাবি, আমি শুধু মনে করি, সে মনে করে না। তো আজকে আমার বিষয়বস্তু এটাই যে যার জন্য তুমি কষ্ট পাচ্ছ, যাকে তুমি মিস করছো, সেই মানুষটিও কি তোমাকে মিস করে? সেই মানুষটিও কি তোমার কথা ভাবে, নাকি সে ব্যস্ত তার নিজের কোনো জীবন নিয়ে, নিজের কোনো জীবনের অন্য কোনো অ্যাসপেক্ট নিয়ে সে ব্যস্ত? তো এটাই আজকের আমার দেখার বিষয়বস্তু বন্ধুরা। চলো, তুমি যাকে নিয়ে ভাবছো সে কি তোমাকে মিস করে? তুমি যাকে মিস করছো সে কি তোমাকে মিস করে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি এলে তাই ফিরে ফিরে চাই জীবনে চলার ছন্দ, গোকুল গোকুল গন্ধ, তোমার আশাতে, হৃদয়ের কাছে আশাতে, বুক ভরা শুধু অকৃপণ ভালোবাসাতে। তুমি তো আমায় জানো না করেছ ঋণী ও গো কতখানি, তারও তুমি পরম আত্মীয়া জানি। তুমি যাকে মনে করছো পরম আত্মীয়, পরম আত্মারও আত্মীয়া, সেও কি তোমাকে তাই ভাবে? আজকে যখনই রিডিং করতে বসছিলাম বারবার এই গানটা মনের মধ্যে আসছিল, তাই একটুখানি গাইলাম বন্ধুরা। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সরা যাকে মিস করছে, যাকে পরম আত্মীয় মনে করছে, আত্মার আত্মীয় মনে করছে, তাকে তার মনের মানুষটিও কি ততটাই মিস করছে? ততটাই কি মিস করছে? ততটাই কি আত্মার আত্মীয় বলেই ভাবছে তাকে? তার মনের মানুষ, তার ভালোবাসার মানুষ কি তাকে আত্মার আত্মীয় বলেই কি ভাবে? থ্যাংক ইউ। প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি তাকে আত্মার আত্মীয় হিসাবেই দেখে, পরম আত্মীয় হিসাবে দেখে? তাকে কি মিস করছে? তাকে কি মিস করছে? তাকে কি মিস করছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাকে কি মিস করছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। তাকে কি মিস করছে? তাকে কি মিস করছে? থ্যাংক ইউ। 7th চক্রা আর্কএঞ্জেল ইউরিয়েল। ওকে, ক্রাউন চক্রা। দেখো, হতে পারে, দেখো মিস তো অবশ্যই করছে। কার্ড এসছে ব্লসমিং অ্যাবান্ডেন্স, woman holding a coin, action, action, and এখানে বটম অফ দ্য ডেকে এসছে 7th চক্রা আর্কএঞ্জেল ইউরিয়েল। তো 7th চক্রা ক্রাউন চক্রাকে বোঝায়। ক্রাউন চক্রা যখন আমাদের ওপেন হয়, বা এখানে হতে পারে যে তোমার মানুষটির ক্রাউন চক্রা ব্লকড ছিল, এই কারণে উনি তোমাকে বুঝতে পারেননি। উনি তোমাকে যে অ্যাসপেক্ট দিয়ে চিন্তাভাবনা করতেন, যে অ্যাসপেক্ট দিয়ে, যে দৃষ্টিভঙ্গি যাকে বলে, যে দৃষ্টিভঙ্গি দিয়ে উনি তোমাকে দেখতেন, তোমাকে বোঝার চেষ্টা করতেন, বর্তমানে উনি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন না। উনি অন্য কোনো দৃষ্টিভঙ্গি দিয়ে তোমাকে দেখছেন বর্তমানে। আগে উনি হয়তো অন্য কিছুভাবে, অন্যভাবে তোমাকে দেখতেন, ভুল বোঝাবুঝি থাকতে পারে, ইনডিসিশন ছিল, এখানে সিদ্ধান্তহীনতা ছিল হয়তো তোমাকে নিয়ে, হতে পারে এখানে বটম অফ দ্য ডেকের তলায় এসছে ইনডিসিশন। তো হতে পারে যে কোনো দুটো মানুষ ছিল যার মধ্যে
তোমাকে বা সেই মানুষটিকে কাউকে একটা চুজ করতে হবে, এরকম কোনো ব্যাপার ছিল। তো সিদ্ধান্তহীনতা এখানে থাকতে পারে। তো উনি হয়তো বুঝতে পারছিলেন না, ওনার ক্রাউন চাকরা ওপেন ছিল না বলেই উনি বুঝতে পারছিলেন না। বাট এখন আমার মন যেটা কার্ড বলছে যে 180 ডিগ্রি ঘুরে গেছে ব্যাপারটা। ওনার ক্রাউন চাকরা ওপেন হওয়ার পর উনি বাস্তবিক রূপটা দেখতে পাচ্ছেন, সত্যটা দেখতে পাচ্ছেন। আমাদের যখন এটাই হয়, যখন আমাদের ক্রাউন চাকরা ওপেন হয় না, তখন আমরা সব কিছু সঠিক বুঝতে পারি। আমরা অনেক সময় এরকম, যাদের ক্রাউন চাকরা ব্লক থাকে, আমরা যখন দেখছি একটা জিনিস চোখের সামনে দেখছি, দেখেও তার নেগেটিভ সাইডটাকেই আমরা ধরি, তার ভুল ব্যাখ্যা করি, ভুল ব্যাখ্যা বুঝি। কিন্তু যখন ক্রাউন চাকরা ওপেন হয় তখন আমরা সঠিকটা বুঝি, যেটা চোখে দেখছি তার রিয়েল ব্যাখ্যাটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো এই জিনিসটা তোমার মানুষটির সাথে এখন বর্তমানে হচ্ছে। ইনি বুঝতে পারছেন, উনি পজিটিভটা বুঝতে পারছেন, প্রকৃত অ্যাসপেক্টে তোমাকে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, তোমাকে চিনতে পারছেন অ্যাকচুয়ালি তুমি মানুষটা কেমন, বা তুমি এনার জীবনে কোথায় অবস্থান করছিলে, কতটা তোমার দিক থেকে তুমি কতটা এফোর্ট এনার জীবনে দিয়েছিলে, এই টোটালটা ইনি এখন বুঝতে পারছেন। তো এখানে মিসিংয়ের থেকেও বড় কথা গুরুত্বটা ইনি বুঝতে পারছেন। এনার ক্ষেত্রে ইনি হয়তো খুব লজিক্যাল পার্সন, তুমি যার জন্য দেখছো তিনি হয়তো খুব লজিক্যাল পার্সন। হ্যাঁ, তিনি ইমোশনাল পার্সন নয়, তিনি তার কাজে তিনি ব্যস্ত। অবশ্যই তার নিজের কিছু ফোকাসড রয়েছে, আমি দেখতে পাচ্ছি। তার নিজের জীবনে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার বা কোনো একটা গোল সেট এনার রয়েছে। সেই গোলসের দিকে ইনি এগিয়ে যাচ্ছেন, ইনি এগোচ্ছেন। কিন্তু তার সাথে হ্যাঁ, এনার ক্রাউন চাকরা ওপেন হয়েছে, এবং ক্রাউন চাকরা ওপেনের জন্য ইনি যে কর্মজীবনে উন্নতি করতে পারছেন। কর্মজীবনে হয়তো ওনার কোনো ভুল সিদ্ধান্ত ছিল, ভুল দিকে উনি হয়তো যাচ্ছিলেন। তো কর্ম সংক্রান্ত ক্ষেত্রেও হয়তো ওনার কোনো পরিবর্তন এসছে। উনি বুঝতে পেরেছেন যে আমার সঠিক রাস্তা কোনটা, কোন দিকে গেলে আমি মানে সত্যি মানিকে অ্যাট্রাক্ট করতে পারবো, সমৃদ্ধিকে অ্যাট্রাক্ট করতে পারবো, নেম ফেমকে অ্যাট্রাক্ট করতে পারবো। উনি হয়তো এতদিন সেটা বুঝতেন না। উনি এইবারে যেহেতু ক্রাউন চাকরা ওপেন হয়েছে, উনি সেটাও বুঝতে পারছেন। তো বর্তমানে উনি প্রফেশনালিও আমি দেখতে পাচ্ছি, কর্মজীবনেও উনি সঠিক ডিসিশন নিতে পারছেন, এবং তোমাকে নিয়ে দেখার চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি টোটালটা ওনার চেঞ্জ হয়েছে। উনি নিজের কর্মের দিকেও ফোকাসড, উনি তোমার দিকেও ফোকাসড। হ্যাঁ, উনি তোমার দিকেও অ্যাকশান নিতে চাইছেন। অবশ্যই আমরা কখন কার দিকে, যেহেতু ইনি খুব একটা ইমোশনাল পার্সন হয়তো নয়, যার জন্য ইমোশনাল সেরকম কার্ড আসেনি, বাট ইনি তোমার দিকে অ্যাকশান নিতে চান। হ্যাঁ, এক একটা ভালোবাসা না এরকম থাকে যে আমি মুখে বলবো না যে আমি ওকে ভালোবাসি, কি দরকার, বুঝে নিতে হবে। আমি তোমাকে ভালোবাসি সেটা তোমাকে বুঝে নিতে হবে। আমি আমার কাজ দিয়ে বোঝাবো আমার তোমার প্রতি কতটা কেয়ারিং, তুমি যেটা পছন্দ করো সেটা আমি করছি, বা তোমার যেটা প্রয়োজন সেটা আমি তোমাকে প্রোভাইড করছি, বা তোমার যখন সাপোর্টের প্রয়োজন আমি তোমাকে সাপোর্ট করছি। এর মানে আমি তোমাকে ভালোবাসি। আলাদা করে ব্যাখ্যা করে বলার কোনো প্রয়োজন পড়ে না যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ভালোবাসা হচ্ছে একটা কমিটমেন্ট। ভালোবাসা হচ্ছে আমি তোমার পাশে থাকবো, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ক্ষেত্রে আমি তোমার পাশে আছি, আমি তোমার সাপোর্টে আছি, আমি ঢাল হয়ে দাঁড়াবো। এটাই হচ্ছে ভালোবাসা। তো এরকম একটা মেন্টালিটি এই মানুষটির মধ্যে রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো উনি তোমার গুরুত্বটা বুঝতে পেরেছেন কোথাও, এবং উনি তোমার দিকে অ্যাকশনও নিতে চান। এটা ওনার মনের ইচ্ছা, আশা। হ্যাঁ, তোমরাও হয়তো তোমাদের গুরুত্বটা বর্তমানে বুঝতে পারছো, এবং সেটা দেখে ওনার খুব ভালো লাগে। তোমরা হয়তো বর্তমানে সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিচ্ছ, সেটা তোমরা সেলফ রেসপেক্টকে গুরুত্ব দিচ্ছ বলেই কিন্তু ওনার তোমার প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। যতদিন তুমি নিজেকে মর্যাদা দাওনি, নিজেকে সম্মান করনি, ততদিন উনিও কিন্তু তোমাকে সম্মান করেননি। এটা কার্ড বলছে বাবু, আমি বলছি না। যাদের সাথে রেজোনেট করছে রিডিংটা তোমাদের। এখানে কার্ড বলছে তুমি এতদিন নিজেকে সম্মানই করনি, তুমি নিজেকে অসম্মান করার জন্য অ্যালাউ করেছো, সেই কারণে সে তোমাকে অসম্মান করেছে,
ইগনোর করেছে, তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছেন, কেন কি তুমি সেটা অ্যালাউ করেছো, যে তুমি যেমনই করছো, লাথি ঝাঁটা যাই মারছো, ডোরম্যাট মনে করছো, তো আমি সেমনভাবেই তোমার জীবনে থাকতে রাজি। তো এরমভাবেই তুমি থাকতে হয়তো রাজি ছিলে, যার জন্য ওই মানুষটি তোমাকে সেই রকমভাবে গুরুত্ব দেননি, বা তোমাকে চিনতেই পারেননি, বুঝতেই পারেননি তোমার আনকন্ডিশনাল লাভ বা তোমার ভালোবাসার গভীরতাটা বোঝার ক্ষমতা ওনার হয়নি। বাট যেই মুহূর্ত থেকে তুমি নিজের প্রতি ফোকাসড, নিজেকে গুরুত্ব দিচ্ছ, নিজেকে সম্মান করছো, সেই মুহূর্ত থেকে কিন্তু ওই মানুষটিরও অ্যাওয়েকেনিং হচ্ছে এবং ওই মানুষটি তোমার মূল্য বুঝতে শিখছে। এখানে আমি দেখতে পাচ্ছি ওই ছেলে মানুষই নেই, ছেলে মানুষের মতন ওই যে কান্নাকাটি করা বা মিস করা সেটা নয়, এখানে ম্যাচিউরিটি দেখতে পাচ্ছি আমি, টোটাল ম্যাচিওর, তুমিও ম্যাচিওর, সেও ম্যাচিওর। এই ভালোবাসাটা ম্যাচিউরিটির সাথে দেখতে পাচ্ছি এবং সে বুঝতে পারছে, সে উপলব্ধি করতে পারছে, তার মধ্যে রিয়েলাইজেশন আসছে, অ্যাকসেপ্টেন্স আসছে, তোমাকে নিয়ে একটা অ্যাকসেপ্টেন্স, এটাই আমার সোলমেট, এটাই আমার মানুষটা, এটাই আমার মানুষ যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম, এই অ্যাকসেপ্টেন্সটা আসছে এবং আসছে রিয়েলাইজেশন। তো এটা আমি দেখতে পাচ্ছি। এবার আমি দেখব ট্যারো থেকে ডেফিনেটলি আরও অনেক কিছুই বেরিয়ে আসে। ট্যারো অনেক গভীরভাবে আমাদেরকে ব্যাখ্যা করতে পারে। তো আমি দেখব যে তুমি যাকে মিস করছো সে তোমাকে কতটা মিস করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। তুমি যাকে মিস করছো ভিউয়ার্স, আমার বন্ধুরা, তার মানুষটিও কি তাকে ততটাই মিস করছে? তার মানুষটি কি তাকে ততটাই মিস করছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। তার মানুষটি কি তাকে ততটাই মিস করছে? এখানেও সেম মেসেজ এসছে, গুরুত্ব বুঝতে পারা। দেখো মানুষটা এই পেন্টিকলসগুলোকে কিভাবে আঁকড়ে রেখেছে। বেসিক্যালি তোমার মানুষটি কিন্তু খুব লজিক্যালি চলে, একেবারে ইমোশনাল পার্সন নয়, লজিক্যাল পার্সন। উনি ওনার থটসটা খুব বেশি চলে, ব্রেন দিয়ে উনি কাজ বেশি করেন। কিভাবে আগলাচ্ছে দেখো এই পেন্টিকলসগুলোকে। তো পেন্টিকলস মানে হচ্ছে পৃথিবী তত্ত্ব, অর্থাৎ যেটা ছোঁয়া যায়, যাকে ছোঁয়া যায়। হ্যাঁ, এই যে টেবিল, চেয়ার, এগুলোকে আমি ছুঁতে পারছি, তো একে বলে পৃথিবী তত্ত্ব, যেগুলোকে আমরা ছুঁতে পারি, গ্রাউন্ডেড এনার্জি। তো এনার জীবনেও তোমার একটা এক্সিস্টেন্স রয়েছে, অস্তিত্ব। যেমন এটা একটা চশমা, এটার একটা অস্তিত্ব রয়েছে পৃথিবীর বুকে। এটা ট্যারো, আমি ট্যারোটাকে ধরতে পারছি, একটা অস্তিত্ব রয়েছে। তো ওনার জীবনে, ওনার মনে তোমার এরকম একটা অস্তিত্ব রয়েছে এবং যেটা উনি 3Dতে চাইছেন। 3Dতে আসলে তবেই তো 5D লেভেলে আমি কারোর সাথে কানেক্টেড, আমি দেখতে পাবো, খালি চোখে কেউ দেখতে পাবে। যখন সেটা 3Dতে গ্রাউন্ড হবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই তোর সাথে আমি এখন রিলেশনে আছি, বা সবাই বুঝতে পারবে যে হ্যাঁ, ওই মানুষটার সাথে ওই মানুষটার রিলেশনশিপ আছে। তো এই মানুষটাও সেটাই চাইছে, বর্তমানে চাইছে তোমাকে 3Dতে গ্রাউন্ড করতে, মানে তোমার সাথে ওনার রিলেশনশিপটা 3Dতে গ্রাউন্ড হোক, এবং ইনি কোনোভাবেই তোমাকে হারাতে চান না। কেমনভাবে পেন্টিকলসটা আঁকলে এরকম করে ধরে আছে, মানে আমি তোমাকে কিছুতেই হারাতে চাইছি না। কখন আমরা পেন্টিকলসগুলোকে এরকম করে রাখি, যেটা আমাদের কাছে খুব দামি, কোনো দামি জিনিস আমরা সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করি, আগলে রাখার চেষ্টা করি, যাতে সেটা হারিয়ে না যায়। তো তুমি ওনার জীবনে এরকমই একজন মানুষ যাকে উনি খুবই যত্ন করে আগলে রাখতে চাইছেন। তিনি চাইছেন না যে তার জীবন থেকে তুমি হারিয়ে যাও, তোমাকে সে হারিয়ে ফেলুক, সেটা সে একেবারেই চাইছে না। ওকে, এবং সে এটাই চাইছে যে এই সম্পর্কটা যেন আমি ছুঁতে পারি, এটা 3Dতে গ্রাউন্ড হোক, যাতে আমি দেখতে পারি, বুঝতে পারি, জানতে পারি যে হ্যাঁ, তার সাথে আমার সম্পর্ক আছে। 5D লেভেলে সম্পর্ক নয়, উনি 3Dতে চাইছেন, 3Dতে গ্রাউন্ড করতে চাইছেন এই রিলেশনটাকে। ওকে, আরও দেখব, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সরা যাকে মিস করছে, সেও কি তাকে মিস করে। খেলা নয়, একটা গান এক্ষুনি চ্যানেল হলো, এই যে কাছে আসা, এই যে
এই যে কাছে আসা, এই যে ভালোবাসা, খেলা নয় নয় নয়, এই যে কিছু কথা। এই গানটা চ্যানেল হলো বন্ধুরা, হতে পারে তোমার জীবনের সাথে বা ওই মানুষটির জীবনের সাথে, তোমাদের রিলেশনশিপের সাথে কিছু মিল আছে। এখানে কেউ তো কাউকে বলছে যে ওই যে কথা, ওই যে পিছু ডাকা, ওই যে ভালোবাসা, সেটা খেলা ছিল না, সেটা খেলা ছিল না। আমি যেটা তোমার সাথে করেছিলাম সেটা খেলা ছিল না। কেউ হয়তো এখানে বলতে চাইছে, কারোর হৃদয়, তোমার হৃদয় তাকে বলতে চাইছে বা তার হৃদয় তোমাকে বলতে চাইছে, খেলা নয়, সব কিছু খেলা নয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ দেখাও, প্লিজ দেখাও। ইয়েস, নিউ স্টার্ট, পেজ অফ ওয়ান্ডস। তোমার প্রতি অসম্ভব কৌতূহলী আমি দেখতে পাচ্ছি তোমার মানুষটা। তোমার জীবনে কি হচ্ছে না হচ্ছে, তুমি কার সাথে মিশছো, কার সাথে কথা বলছো, কি স্ট্যাটাস দিচ্ছ, কি ডিপি লাগাচ্ছ, সবটা কিন্তু ওনার নখদর্পণে। উনি তোমার প্রতি কৌতূহলী, ওনার কৌতূহল, উনি কিউরিয়াস, উনি জানতে চান। উনি কিন্তু তোমাকে, উনি এটাই ভাবছেন যে আমি ওকে চিনি, জানি, কিন্তু আমার মনে হচ্ছে যেন আমার এখনও অনেক কিছু জানা বাকি আছে, আমি এখনও ওকে সবটা জানি না, সবটা চিনি না, তো আমার এখনও ওকে অনেকটা চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো কিউরিয়াসিটি, তোমার প্রতি প্রচণ্ড কৌতূহল, এবং উনি সত্যিই তোমার সাথে একটা ফ্রেশ নিউ স্টার্ট চাইছেন। ওকে, থ্যাংক ইউ। মিসিং এনার্জি কোথায়, কতটা মিস করছে, কতটা মিস করছে আমার ভিউয়ার্সদেরকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। কতটা মিস করছে আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ। আবারও এস অফ ওয়ান্ডস, দেখে নাও বন্ধুরা তোমার সামনে আবারও এস অফ ওয়ান্ডস। অসম্ভব আকর্ষণ, অসম্ভব আকর্ষণ, প্যাশনেটলি উনি তোমার দিকে আসতে চাইছেন। প্যাশন, মনের মধ্যে আগুন জ্বলছে। এবং বলেছিলাম না থার্ড আই, না থার্ড আই না, ওখানে ক্রাউন চাকরা ওপেন ছিল, এই মানুষটির থার্ড আইও ওপেন হচ্ছে। এই রিলেশনশিপটা ওনার থার্ড আইকে ওপেন করছে, ট্রিগার করে করে, ট্রিগার করে করে। হ্যাঁ, বারবার হয়তো তোমরা নো কন্ট্যাক্টে চলে যাও, আবার কন্ট্যাক্টে আসো, আবার নো কন্ট্যাক্টে চলে যাও। আর এই যে নো কন্ট্যাক্ট জোনগুলো, এই যে দুজন দুজনকে ছুড়ে দেওয়া কিছু কথা, দুজন দুজনকে বলা কিছু কথা বা না বলা কিছু কথা, সব 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 এনাকে ট্রিগার করছে, হয়তো বা করছে তোমাকেও ট্রিগার। এবং দুজনেরই কোথাও অ্যাওয়েকেনিং হচ্ছে, তোমার অ্যাওয়েকেনিং হচ্ছে, তোমার মানুষটারও অ্যাওয়েকেনিং হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এবং প্রচণ্ড প্যাশন মনের মধ্যে তোমার প্রতি। উনি বুঝতে পারছেন, ওনার এখানে হয়তো সিঁড়িতে কিচ্ছু দেখা যাচ্ছে না, ওনার ইনটিউশন ওনাকে কন্টিনিউ ফোর্স করছে, তোমার জীবনে কিছু হতে চলেছে, তোমার জীবনে কিছু ঘটতে চলেছে, তোমাকে ওই মানুষটার কাছে যেতেই হবে। ওনার ইনটিউশন ওনাকে ধাক্কা দিচ্ছে, অন্তর মন ওনাকে ধাক্কা দিচ্ছে। এখানে পুরো টোটাল অ্যাঞ্জেল ইউনিভার্স গাইড করছে এই সম্পর্কটাকে, টোটালি গাইড করছেন এবং ফোর্স করছেন যে তোমাকে ওখানে পৌঁছতে হবে। তুমি দেরি করছো কেন, তোমাকে ওইখানে, ওটাই তোমার ডেস্টিনি, ওখানেই তোমাকে পৌঁছতে হবে। তুমি যেখানে আছো এটা তোমার ডেস্টিনি নয়, তোমাকে ওখানেই পৌঁছতে হবে। এটা যেন ফোর্স করা হচ্ছে ওনাকে। এবং ওনার থার্ড আই ওপেন হচ্ছে, উনি পরিষ্কার দেখতে পান, ওনার ভিশন আসে, হয়তো উনি স্বপ্ন দেখেন, উনি স্বপ্নে কোনো মেসেজ পাচ্ছেন, ওনাকে ভিশন দেওয়া হচ্ছে বিভিন্ন কিছুর মাধ্যমে। উনি বুঝতে পারছেন যে ওনাকে অ্যাকচুয়ালি তোমার কাছেই আসতে হবে, ওটাই ওনার ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল, ওনাকে আসতেই হবে। কেউ এখানে ফোর্স করছে অন্তর্মন। ভীষণ সুন্দর এনার্জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ইয়েস, 10 অফ পেন্টিকলস। তুমি ওনার মনে একটা পরিবার, তুমি অ্যাকচুয়ালি তোমার সাথে ওনার ম্যারেজ হয়ে থাক বা না হয়ে থাক, তোমাকে উনি ওনার কাউন্টার পার্টি মনে করছেন, ওনার পরিবার মনে করছেন, একদম পরিবার,
স্টেবল পরিবার, মানে ওনার মনে বলেছিলাম এখানেও পেন্টিকলসের কার্ড, এখানেও পেন্টিকলসের কার্ড, মানে ওনার মনে তোমার অস্তিত্ব ভীষণ গ্রাউন্ডেড, মানে ভীষণ স্টেবল। এই মানুষটার, আমি আবারও বলছি, 3Dতে হয়তো তোমরা কিছুই দেখতে পাচ্ছ না, কেন পুরোটাই ইনটিউশন কাজ করছে। ওনার ইনটিউশন ওনাকে ফোর্স করছে, ভিশন আসছে, উনি ফিল করছেন, ওনার মনের মধ্যে উনি ফিল করছেন তোমার অস্তিত্ব ওনার জীবনে দিনে 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 স্টেবল হচ্ছে, দিনে দিনে প্রতিটা মুহূর্তে একটু একটু করে উনি বুঝতে পারছেন যে এটাই আমার ফাইনাল ডেস্টিনেশন, এর কাছেই আমাকে পৌঁছতে হবে, এই আমার ডিভাইন কাউন্টার পার্ট। তো উনি ফাইনালি মেনেই নিয়েছেন যে এই আমার ফ্যামিলি, এই আমার পরিবার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। দেখাও মিসিং এনার্জি কতটা আছে, তুমি ওর আনন্দ। ও না, এই মানুষটি এক ধাপ করে তোমাকে চিনতে শিখছে। ইনি অ্যাকচুয়ালি তোমার সাথে হয়তো রিলেশনশিপ অতীতে ছিল, কিন্তু রিলেশনশিপ নামেই ছিল, ওটা কোনো রিলেশনশিপ ছিল না, সেখানে না ছিল কোনো গভীরতা, না ছিল উপলব্ধি, না ছিল, মানে কিছুই ছিল না, জাস্ট একটা নামের রিলেশনশিপ ছিল। কিন্তু উনি ধীরে 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 না, ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল ওনাকে বোঝাচ্ছেন, ওনাকে চেনাচ্ছেন তোমাকে, এবং উনি ফিল করছেন একে একে একটা কথা বেরিয়ে আসছে। উনি ফিল করেছেন যে ওনার জীবনে তোমার অস্তিত্বটা ভীষণ স্টেবল, উনি তোমাকে ছাড়তে পারবেন না, উনি তোমার জন্য আরও অনেক কিছু জানতে চাইছেন, কিউরিসিটি রয়েছে। উনি আবিষ্কার করেছেন যে উনি তোমাদের প্রতি খুবই প্যাশনেট ফিল করেন, উনি আকর্ষিত, এটা উনি আবিষ্কার করলেন। তারপরে উনি আবিষ্কার করেছেন যে তোমরাই ওনার আনন্দ, তোমাদের কাছে ওনাকে কোনো মুখোশ পরে আসতে হয় না, কোনো ভিক ধরে আসতে হয় না, তোমরা এমনই একজন মানুষ। তোমাদের কাছে যখন উনি কথা বলেন, তোমাদের সাথে যখন উনি কথা বলেন, উনি মানে উনি তেমনভাবেই তোমাদের সাথে কথা বলতে পারেন। ওনার মনে হয় না যে রং চং চড়িয়ে বা ওই অতি নম্র হয়ে, অতি বিনীত হয়ে, মানে ওই যেরকম করে আর কি সোশ্যালিজমের কোনো মানে সোশ্যালাইজড হয়ে কথা বলার প্রয়োজন পড়ে না। আমি তেমনই ওর সাথে কথা বলতে পারি, এইরকম একটা ফিলিংস ওনার আছে। এবং উনি তোমাকে দেখে ভীষণ হাসেন, ব্যঙ্গ করে নয়, ওনার মনে হয় যে তোমাকে দেখলে বা তোমার কল মেসেজ আসলে উনি কতটা রিয়াকশান দেখায় আমি জানি না, বাট উনি মনে মনে ভীষণ আনন্দ পান, ভীষণ হাসেন, ভীষণ খুশি হয়ে যান। মানে উনি রিয়েলাইজ করছেন যে এই মানুষটা আমার আনন্দ, আমার খুশি, আমার প্রাণের আনন্দ, কোনো আর্টিফিশিয়াল নয়, আমার ভিতর থেকে অটোমেটিক্যালি খুব আনন্দিত হয়ে যাই আমি যখন আমি ওকে দেখি, যখন আমি ওর সাথে কথা বলি, বা ওর কল যখন আসে, ওর মেসেজ যখন আসে, তখন আমি মানে লিটারালি ভীষণ খুশি হয়ে যাই, ওই আমার খুশি। হ্যাঁ, তো উনি কোথাও ওনার শৈশবকেও তোমার মধ্যে খুঁজে পান, যে আমি আমার শৈশবকেও ওর মধ্যে খুঁজে পাই। হ্যাঁ, তো এগুলো উনি ধীরে 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 আবিষ্কার করছেন। ওকে, আর দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, ভীষণ আমার খুব মানে ভিতর থেকে খুব ভালো ফিল হচ্ছে রিডিংটা করতে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সরা, বন্ধুরা যাকে মিস করছে। প্রচুর প্যাশন মানুষটার মধ্যে, আগুন, প্রচুর আগুন। উনি তোমার দিকে অ্যাকশন নিতে চান বন্ধুরা, উনি কিন্তু রেডি হচ্ছেন। কিং অফ ওয়ান্ডস, অর্থাৎ উনি মশাল টশাল নিয়ে একদম রেডি, জাস্ট লাইক আ কিং আসছে তোমার দিকে বন্ধু। তো রাজা আসছে তোমার দিকে, তো তুমি একজন রানী। তুমি নিজেকে কিন্তু বন্ধুরা এটাই বলবো, তোমরা কিন্তু নিজেদেরকে রানীর জায়গাতেই রাখবে। হ্যাঁ, রাজা কিন্তু রানীর কাছেই মাথা ঝোঁকায়, রাজা কিন্তু প্রজাদের কাছে মাথা ঝোঁকায় না। তো নিজের অরাকে সব সময় স্ট্রং রাখবে বন্ধুরা, সব সময় অরাকে একদম রানীর মতো রেখে দেবে। ওকে, তবেই এই রাজা তোমার কাছে আসবে। ওকে, সে কিন্তু আসছে, সে কিন্তু আসার জন্য তৈরি হচ্ছে, এবং প্রচুর প্যাশন তার মনে। দেখো, এস অফ ওয়ান্ডস, মানে কিং অফ ওয়ান্ডস, প্যাশনেট এনার্জি, আকর্ষণ, অ্যাট্রাকশন, প্রচুর অ্যাট্রাকশন। ওকে, কতটা মিস করছে,
কতটা মিস করছে আমার ভিউয়ার্সদেরকে, কতটা মিস করছে, রিস্ক নিতে চায় এই সম্পর্কে। হয়তো রিস্ক আছে কারোর কারোর জন্য, রিস্ক নিতে চায়। আমি একটু ক্ল্যারিফাই করব, এটা মাইন্ড গেমেরও কার্ড বোঝায়। প্লিজ ক্ল্যারিফাই 7 অফ সোর্স। আমি বলেছিলাম না, আমার চ্যানেলই হচ্ছিল যে না এটা মাইন্ড গেম নয়। দেখো 7 অফ সোর্সকে ক্ল্যারিফাই করেছে 5 অফ কাপস, অর্থাৎ রিগ্রেট। ওনার রিগ্রেট রয়েছে। উনি অতীতে তোমার সাথে ডেফিনেটলি কোনো মাইন্ড গেম খেলেছেন, গোস্ট করে চলে গেছেন, এসেছেন গেছেন, এসেছেন গেছেন। যখন নিজের মনে হয়েছে, নিজের সুবিধা হয়েছে এসেছেন, নিজের যখন সুবিধা হয়নি তখন সরে পড়েছেন। তোমাদেরকে জানিয়েও যাওয়ার প্রয়োজন মনে করেননি। মাইন্ড গেম তো খেলেইছেন, বহু কিছু গোপন করেছেন। তো সেটা নিয়ে ওনার বর্তমানে কিন্তু প্রচুর রিগ্রেট, প্রচুর রিগ্রেট যে হ্যাঁ আমি ওর সাথে খেলেছি, আমার খেলাটা উচিত হয়নি। খেলা নয়, দেখলে গানটা ম্যাচ করে গেল, খেলা নয়। এখানে হয় তুমি হয়তো বলার চেষ্টা করেছিলে কোনো দিন যে আমার সাথে খেলো না, এটা খেলা নয়, সম্পর্ক বা ভালোবাসা খেলা নয়। উনিও ফিল করেন যে না এটা খেলা নয়, আমি খেলা করেছিলাম, আমি ভুল করেছিলাম। এখানে রিগ্রেটের কার্ড তোমাদের সামনে বেরিয়ে এসছে। ওনার অনুতাপ, পশ্চাত্তাপ উনি করছেন যে হ্যাঁ আমি ভুল করেছি, এবং উনি বর্তমানে রিস্ক নিতে চান যে না আমি রিস্ক নেব, আমি আসবো। আর থ্যাংক ইউ। আর প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আর দেখাও আমার ভিউয়ার্স বন্ধুকে কতটা মিস করছে, তার মনের মানুষ কতটা মিস করছে, কতটা মিস করছে, কতটা মিস করছে। প্লিজ দেখাও, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ পেন্টিকলস। এনার ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম থাকতে পারে, বা ইনি কোথাও হয়তো ইনভেস্ট করেছিলেন, সেখানে ইনি হয়তো অন্য কোথাও নিজের এনার্জি, ভালোবাসা, টাইম এগুলো ইনভেস্ট করেছিলেন, কিন্তু সেখানে স্টেবিলিটি আসেনি, ব্যালেন্সের অভাব, সেখানে ব্যালেন্সের অভাব হচ্ছে। তো উনি ওয়েট করে আছেন। উনি যেখানে আছেন, শুনে রাখো বন্ধুরা, 4 অফ কাপস, উনি যেখানে আছেন সেখানে উনি ঠিক এইভাবেই আছেন। হ্যাঁ, সেই জায়গাটা, সেই মানুষগুলো ওনাকে কোনোভাবেই সার্ভ করছে না, কোনোভাবেই ওয়ার্কআউট করছে না। সেই সিচুয়েশান, সেই মানুষগুলোর সাথে সম্পর্ক কোনোভাবেই ওয়ার্কআউট করছে না। উনি বোর হচ্ছেন, উপলব্ধি করছেন, এবং এই সিচুয়েশানটা ওনাকে আরও বাধ্য করছে তোমার দিকে এগিয়ে আসতে, তোমার কথা ভাবতে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সকে কতটা মিস করছে সে। এখনও পর্যন্ত যে কার্ড, এখানে কাপসের কার্ড সেভাবে আসেনি, তো বোঝাই যাচ্ছে ইনি খুবই স্ট্রং পার্সোনালিটির কোনো পার্সন, যিনি অল্পতে ভেঙে পড়েন না, ইমোশনালি কান্নাকাটি করেন না, ওরে বাবারে করেন না, পরিষ্কার বোঝা যাচ্ছে ইনি খুব স্টেবল পার্সোনালিটি এনার। হ্যাঁ, তো এইরকম পার্সনরা যখন মাইন্ডের দিক থেকে কোনো কিছু চুজ করে নেয় না, তখন সেটা ভীষণ স্টেবল হয়। এবং তুমি কিন্তু ওনার মনে প্রচণ্ড স্টেবলভাবেই রয়েছো, কার্ডগুলো এটাই প্রমাণ করছে। থ্যাংক ইউ। উনি হয়তো কান্নাকাটি করেন না বা সেইভাবে বলেন না। থ্যাংক ইউ। আর দেখো, উনি এই সম্পর্কে পরিবর্তন চাইছেন। ক্লিয়ার মেসেজ। দ্য হুইলের কার্ড। উনি চাইছেন এই সম্পর্কে একটা পরিবর্তন আসুক, এই সম্পর্কে একটা শুভ পরিবর্তন আসুক, টোটালটা চেঞ্জ হয়ে যাক, তোমাদের মধ্যে সম্পর্ক আবারও ভালো হয়ে যাক, মিষ্টি হয়ে যাক, এটা উনি চাইছেন, এটা ওনার কোথাও চাওয়া। উনি তোমাকে প্রোভাইড করতে চান। উনি হয়তো একটা সময় তোমাকে প্রোভাইড করতে, হ্যাঁ এটা বোধহয় একটু আগেও এসেছিলো যে উনি তোমাকে প্রোভাইড করতে চান। হ্যাঁ এসেছিল মনে হয়। একটা সময় উনি হয়তো তোমাকে বলেছেন যে আমি তোমাকে প্রোভাইড করতে পারবো না, কেন আমার হাত পা বাঁধা, আমার অন্য কোনো দায় দায়িত্ব রয়েছে, অন্য কোনো প্রেশার রয়েছে, বা অন্য এমন কোনো অসহায়তা রয়েছে
যার জন্য আমি তোমাকে প্রোভাইড করতে পারছি না, আমার হাত পা বাঁধা, বা আমি এটা পারছি না, আমি অসহায়, বা এরকম কিছু, বা এর থেকে বেশি আমি তোমার জন্য করতে পারবো না, এটাও হয়তো কেউ স্ট্রেট বলে দিয়েছিল। দেখো এইরকমভাবেই তুমি আমার সাথে যদি রিলেশনে থাকতে চাও থাকো, আদারওয়াইজ তুমি না থাকো, কেন কি এর থেকে বেশি আমি তোমাকে প্রোভাইড করতে পারবো না, এরকমও হয়তো কেউ বলেছে। বাট এই মুহূর্তে উনি তোমাদেরকে প্রোভাইড করতে চান, উনি চান, এবং উনি এটাই মনে করছেন যে হ্যাঁ বর্তমানে আমি প্রোভাইড করার জন্য রেডি, এবং এই সম্পর্ক পরিবর্তন চাইছেন। ফাইনালি আমার মনটা খুব মনে হচ্ছিল যে একটু তো কিছু দেখো ফাইনালি এসেছে, সেটাও রেজিস্টার এনার্জি, মানে কিং অফ কাপস এসছে, অত্যন্ত লয়াল এনার্জি কিং অফ কাপস, গভীর ভালোবাসার একটা এনার্জি, কিন্তু কিং অফ কাপস কিন্তু এক্সপ্রেস করে না, মানে ইনি মানুষটাই এমন, এনার বুক ফাটে তো মুখ ফাটে না, একটা কথা আছে, বুক ফাটে তো মুখ ফোটে না, এনার ব্যাপারটা এটাই, এনার বুক ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে, কিন্তু ইনি মুখে বলবেন না, ইনি কার্যকলাপে হয়তো দেখাবেন, ভবিষ্যতে তোমাদেরকে ডেফিনেটলি দেখাতে পারেন, কিন্তু ইনি মুখে বলা, ওই যে মানে ঘাড় ঝুঁকিয়ে বলা যে আমি তোমায় ছাড়া বাঁচবো না, মানে ওনার সেটা বলার পক্ষপাতী উনি নন। বাট হ্যাঁ ইয়েস ফাইনালি বেরিয়ে এসেছে, মানে সেই মাটি খুঁড়ে কোদাল দিয়ে মাটি খুঁড়ে বার করে আনার মতন ফিলিংস, যে মানে আসতে চাইবে না, বাট ফাইনালি এসেছেন তিনি। হ্যাঁ ইনি তোমাদেরকে মিস করছেন, অসম্ভব মিস করছেন, অথচ তিনি বুঝতে দিচ্ছেন না, বাট হ্যাঁ তিনি মিস করছেন। আমি দেখে নেব যে এই মানুষটির আগামী পদক্ষেপ কি হতে পারে, এবং তারপরে দেখে নেব যে ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ কী বলছে। ওকে, মানুষটি নিজের কথা বলা একদম পছন্দ করে না, নিজেকে সবসময় গুটিয়ে রাখা, গোপন করে রাখা, তোমার কথা শুনবে, তোমার কথা জানবে, কিন্তু নিজের সম্বন্ধে কিছু বলা বা ওনার পেট থেকে কিছু বার করা ভীষণ মুশকিল। থ্যাংক ইউ। এনার আগামী পদক্ষেপ কি হতে পারে আমার ভিউয়ার্সদের প্রতি, এত তো মিস করছে, এত তো কষ্ট পাচ্ছে, ভাবছে, তাহলে আগামী পদক্ষেপ কি নিতে পারে। থ্যাংক ইউ। আগামী পদক্ষেপ কি নিতে পারে, আগামী পদক্ষেপ। থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি, নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি, এটা পপ আপ হয়ে এসছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রতি নেক্সট অ্যাকশন, অলরেডি নেক্সট অ্যাকশন এসে গেছে, আমার ভিউয়ার্সের প্রতি নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ। ইয়েস, এই সম্পর্কটা তোমাদের 7 বছরের হতে পারে, 3 বছরের হতে পারে, 1 বছরের হতে পারে, 5 বছরের হতে পারে, বা কারো ক্ষেত্রে 7 মাস, 5 মাস, 3 মাস হতে পারে, বা তোমরা যে নো কন্ট্যাক্ট জোনে আছো বা দূরত্ব এসে গেছে, এটা কারো ক্ষেত্রে 7 দিন, কারো ক্ষেত্রে 7 মাস, 7 সপ্তাহ হতে পারে, 3 দিন, 3 সপ্তাহ, 3 মাস হতে পারে, 5 দিন, 5 সপ্তাহ, 5 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 1 মাস হতে পারে কারো ক্ষেত্রে। তো এখানে ওনার আগামী পদক্ষেপ হচ্ছে উনি কিন্তু এখনও পর্যন্ত ওয়েট করবেন, ওয়েটিং এনার্জি এসছে, 7 অফ পেন্টিকলস অ্যাকশান এনার্জি নয়, ওয়েটিং এনার্জি, বাট উনি এখনও কিছুদিন ওয়েট করবেন, ওয়েট করার পর ফাইনালি উনি কিন্তু রিয়েলাইজ করবেন যে না এবার আমার অ্যাকশানটা নেওয়াই উচিত, এবং উনি ফাইনালি রিস্ক নেবেন, এই সম্পর্কে কোনো রিস্ক থাকতে পারে, এবং আবারও বটম অফ দ্য ডেকে সেই রিগ্রেটের কার্ডটা, এই রিগ্রেটই ওনাকে খোঁচা দেবে যে না তুমি অ্যাকশান নাও, রিগ্রেট করে বসে থেকে কী লাভ, যদি রিগ্রেট হচ্ছে তাহলে তাকে গিয়ে বলো অ্যাকশান নাও। তো ফাইনালি উনি ভেবে চিনতে অপেক্ষা করে ফাইনালি উনি অ্যাকশান নেবেন তোমাদের দিকে, উনি আসবেন, উনি কথা বলবেন, দেখা করার এনার্জি আছে বন্ধুরা, এসে দেখা করা বা তোমাকে দেখা করতে চাওয়া, যে এসো আমরা কোথাও দেখা করি, কথা বলার এনার্জি, কল মেসেজ দেখা করা, 3টেরই এনার্জি এসছে বন্ধুরা। তো ইয়েস ডেফিনেটলি এনার নেক্সট অ্যাকশান তোমার সাথে কথা বলা, তোমার সাথে দেখা করা, কল মেসেজ করা, এবং একটা নিউ জার্নি শুরু করা, এটাই এনার নেক্সট অ্যাকশান। এবার আমি দেখে নেব এই মানুষটির আগামী ঈশ্বর, ইউনিভার্স
অ্যাঞ্জেল এই সম্পর্কে ভবিষ্যৎ কী দেখাচ্ছেন? থ্যাংক ইউ ইউনিভার্স। এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ? এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ? এই সম্পর্কের ভবিষ্যৎ দুটো কার্ড এসছে, দেখি। থ্যাংক ইউ। শেষ থেকে শুরু হবে এই সম্পর্কটা। যাদের মনে হচ্ছে যে এটা একদম শেষ হয়ে গেল, এখানে আর কিছু বাকি নেই, আর কিছু হওয়ার নেই, এটা যদি তোমরা ভাবছো, তুমি ভাবছো বা তোমার মানুষটি ভেবেছেন, এটা ঠিক নয়। শেষ থেকে এখানে আবার শুরু হবে। এখানে এখনও কিছু গল্প বাকি রয়েছে, এখনও কিছু গল্প লেখা আছে যেটা ঘটার বাকি আছে। 6 অফ পেন্টিকলস। এখানে আবার ইকুয়াল গিভ অ্যান্ড টেক আসবে। আগামী দিনে তুমি যতটা দিচ্ছ সেও ততটা দিচ্ছে। ইউনিভার্স এটাই বলছেন যে আগামী দিনে তোমাদের মধ্যে ইকুয়ালিটি আসছে, এই সম্পর্কের মধ্যে আসছে ইকুয়ালিটি। তুমি যতটা দেবে সেও ততটাই দেবে তোমাকে। আগে হয়তো তুমি শুধু দিয়েই গেছো, উনি শুধু রিসিভই করে গেছেন, বাট সেটা আর হবে না। সেটা আগামী দিনে ন্যায় বিচার হবে এই সম্পর্কে। দেখো, কিং অফ সোর্স, কিং উনি কী করেন? উনি ন্যায় করেন। তো আগামী দিনে তোমার পার্সন তোমার প্রতি ন্যায় করবে। তিনি তার চিন্তাভাবনা, তিনি মারাত্মক লজিক্যাল পার্সন। এখানেও কিং অফ সোর্স এসছে। তো উনি চিন্তা ভাবনা করে আগামী দিনে তোমার জন্য যেটা সঠিক ন্যায়, উনি সেটা করবেন। এটাই তোমাদেরকে ইউনিভার্সের তরফ থেকে ব্লেসিংস, ইউনিভার্সের তরফ থেকে আশ্বাস যে তোমার জন্য আগামী দিনে তোমার পার্সন যেটা করবে ভেবে চিনতে তোমার জন্য সঠিকই করবে, তোমার প্রতি সে ন্যায় করবে এবং তোমাদের সম্পর্কের মধ্যে ইকুয়ালিটি আসছে। এটাই ঈশ্বরের আশীর্বাদ, ব্লেসিংস। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের সামান্যতম হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।